কে ধন্যবাদ দিই। আজকের এই সুন্দর দিন, গতকাল সারা পৃথিবীতে খ্রিস্টীয় জন্ম উৎসব পালিত হয়েছিল। আর আমি দেখছিলাম সমস্ত পৃথিবীতে, অস্ট্রেলিয়া, আমেরিকা, রোম, ইংল্যান্ড এবং আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান, সেখানেও দেখছিলাম খ্রিস্টীয় জন্ম উৎসব পালন হচ্ছে। আর আজকে আমি গৌরীপুরে, আর ঈশ্বরের ধন্যবাদ দিই যে জয় মিশন আজকে আমাকে এই গৌরীপুরে ঈশ্বরের গৌরব বন্দনা করার সুযোগ করে দিয়েছে। তাই জয় মিশনের কাছে আমি কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞ দাদা বৌদি, তারা সত্যি তারা ঈশ্বরের সন্তান, আর যেভাবে তারা কাজ চালিয়ে যাচ্ছেন, আমি প্রার্থনা করব যেন আমার দাদা অঞ্জন দার সাথে আর রত্নাদির সাথে ঈশ্বর যেন প্রতি মুহূর্ত তাদের সমস্ত পথে, যাত্রা পুস্তক 23:20 অনুযায়ী তাদের অগ্রে অগ্রে ঈশ্বর যেই স্থানে তাদের নিয়ে যেতে চান, সেই স্থানে ঈশ্বর যেন তাদের সহবর্তী থাকে। তাই দাদা আর দিদিকে প্রণাম জানিয়ে আজকে প্রথম গান আমি শুরু করতে যাচ্ছি। আর তারপরে প্রথমেই আমি যেটা বলে নিই যে ঈশ্বর জীবন্ত ঈশ্বর। যখন আপনি তার কাছে আপনার কৃতজ্ঞতার হৃদয়ে ধন্যবাদ দেবেন, ঈশ্বর আপনাকে প্রতি মুহূর্ত দেখবেন বহন করছেন, রক্ষা করছেন, এবং প্রতিদিন আপনি দেখবেন ঈশ্বর আপনার জীবনকে কিভাবে সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন। তাই ঈশ্বরকে আগে কি করতে হবে? গৌরব দিতে হবে। বাইবেল বলছে, ঈশ্বর বলছেন, তুমি যদি আমাকে গৌরব দাও, আমি তোমাকে গৌরবান্বিত করব। আর তুমি যদি আমাকে তুচ্ছ করো, তাহলে তুমি তুচ্ছীকৃত হবে। প্রথম শমূয়েল তার 2:30 আপনারা পরে দেখে নেবেন। সেই জন্য আমরা প্রথমে যখন আজকে আরম্ভ করতে যাচ্ছি, আপনারা যদি আমার সঙ্গে সঙ্গে গানটা দিয়ে শুরু করেন, খুব ভালো লাগবে। আমরা করব যে আমরা ঈশ্বরের গৌরব দিয়ে শুরু করি। কারণ প্রথম থিসলনিকীয় যদি তার 5 অধ্যায় 16, 17, 18 পদ, আপনারা জানেন যখনই কেউ বাক্য বলবেন না, আপনারা বাইবেলটা খুলে মিলিয়ে দেখে নেবেন যে এই লোকটা সত্যি কি ঈশ্বরের বাক্য থেকে বলছে। তো কারণ আমরা সত্য ঈশ্বরের আরাধনা করি। আর তিনি প্রভু যীশু খ্রিস্ট কি বলছে জানেন? আমি পথ, আমি সত্য, আমি জীবন, তাই না? তাই সেই জন্য সত্যময় ঈশ্বরের প্রত্যেকটা বাক্য, যে মুখের বাক্যে তিনি এই সমস্ত পৃথিবী সৃষ্টি করেছিলেন। আসুন আমরা একসাথে, আমার পরে পরে আমার সাথে আপনারা সকলে যদি পারেন চোখ বন্ধ করেও আপনিও আমার সাথে গানটা করবেন। আর আপনার যা কিছু প্রার্থনা আছে আপনি এই সময় চাইবেন, দেখবেন সত্যময় ঈশ্বর আপনার জীবনে কিভাবে আশীর্বাদ করেন। দেব প্রশংসা, আমি গাইব গান তোমার গুণগান। আমার গলা শুনতে পাচ্ছেন কি আপনারা? মুখ দেখে বুঝতে পারছি না, তাহলে আমার সাথে সাথে করবেন তো। আমি সর্বদা দেব প্রশংসা, আমি গাইব গান তোমার গুণগান। আমি সর্বদা দেব প্রশংসা,
যিশুর গুণগান। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গেতে, দিয়েছি যে আমার জীবন যিশুকে। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গেতে, দিয়েছি যে আমার জীবন যিশুকে। আমি সর্বদা দেব প্রশংসা, আমি গাইব যিশু গুণগান। আমি সর্বদা দেব প্রশংসা, আমি গাইব যিশু গুণগান। প্রতিদিন তুমি থেকো যিশু সঙ্গেতে, দিয়েছি যে আমার জীবন যিশুকে। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গেতে, দিয়েছি যে আমার জীবন যিশুকে। গৌরব প্রশংসা যিশুরই, গৌরব প্রশংসা যিশুরই। আমি ভোরবেলা, কখন? ভোরবেলা যখন দিনটা শুরু করছেন, আপনি গানটা করবেন কিভাবে? আমার সঙ্গে সঙ্গে করবেন। আমি ভোরবেলা দেব প্রশংসা, আমি গাইব যিশু গুণগান। আমি ভোরবেলা দেব প্রশংসা, আমি গাইব। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গেতে, দিয়েছি যে আমার জীবন যিশুকে। গৌরব প্রশংসা যিশুরই, গৌরব প্রশংসা যিশুরই, গৌরব প্রশংসা যিশুরই, গৌরব প্রশংসা যিশুরই। এরপরে জানেন বাইবেলে লেখা আছে দাউদ আর দানিয়েল দুজনে দিনে 3 বার করে প্রার্থনা করতেন, আর আমরা জানেন একবারও করতে পারি না। আপনারা কজন একবার করেন? একজনও আছেন যে প্রতিদিন আমি সকালবেলা করি? কেউ নেই। ও, দুপুরবেলা কজন করেন? সব সময় করছেন? ওহো, তাহলে আমার সাথে গানটা না। একজন বলছে না সব সময় হচ্ছে না। ঠিক আছে, আমরা দিনে 3 বার করে, আজকে তো আর 3 বার হবে না, আজকে রাতে একবার হবে। তাহলে কি করব? কাল থেকে শুরু করব। আমি দুপুরবেলা দেব প্রশংসা, আমি গাইব যিশু গুণগান। কখন? আমি দুপুরবেলা দেব প্রশংসা, আমি গাইব যিশু গুণগান। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গেতে, দিয়েছি যে আমার জীবন যিশুকে। প্রতি
এরপরে কি এলো? আমি সন্ধ্যাবেলা, প্রত্যেকদিন সন্ধ্যাবেলা। কখন কখন করবেন? ভোরবেলা, দুপুরবেলা আর সন্ধ্যাবেলায়। কি করতে হবে? আমি সন্ধ্যাবেলা আমি গাইব যিশু গুণগান। আমি সন্ধ্যাবেলা দেব প্রশংসা, আমি গাইব যিশু গুণগান। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গেতে, দিয়েছি যে আমার জীবন যিশুকে। গৌরব প্রশংসা যিশুকে, গৌরব প্রশংসা যিশুরে। হালেলুয়া। জয় যিশুকেও ভুলে না। আমি বললাম এটা কি? বলছে এটা ভবন, আর এখানে জয় যিশুকেও বলে না। কি বলে? বলছে হালেলুয়া বলা যাবে না, আর জয় যিশু বলে না। আমি বললাম তাহলে কি করে আপনারা সুস্থ থাকবেন? বলছে আমরা কেউ সুস্থ নই। আমি বললাম সুস্থ নই মানে? বলছে আমাদের না গ্রামে প্রায় অসুস্থতা, পরিবারে অশান্তি, এগুলো লেগে আছে। তাই আমি বললাম আজকে আমি করছি, আমার সাথে করবেন আপনারা? দুটো হাত তুললো, হ্যাঁ করব আমরা। তিনটে হাত তুললো, তারা বলছে করব। আমি বললাম আমার সাথে একটু করবেন? বলছে বাইবেলে এই বিষয়ে কিছু লেখা আছে? বলে হ্যাঁ লেখা আছে। দাদা কোথায় লেখা আছে? একটু আপনাদের মধ্যে কেউ খুলে পড়ুন না, পড়ুন। কোথায় লেখা আছে? প্রথম করিন্থীয় 12 অধ্যায় 3 পদ। কারোর হাতে বাইবেল নেই? কেউ আছে? একটু পড়ে দেবেন কেউ? আপনাদের মধ্যে কেউ একজন পড়ুন না। হ্যাঁ, কেউ বলে না হ্যাঁ, যিশু শব্দ এবং পবিত্র আত্মার আদেশ ব্যতি রেখে কেউ বলিতে পারে না যিশু প্রভু। যিশু প্রভু যদি পবিত্র আত্মার আবেশে না আসেন, তাহলে আপনি জয় আছে নেই। কারণ পবিত্র আত্মার আবেশ দরকার। কি দরকার? কি দরকার? পবিত্র আত্মার উপস্থিতি আমাদের মধ্যে যদি না থাকে, বাইবেল কি পড়লেন দাদা? যে পবিত্র আত্মার আবেশ ব্যতি রেখে কেউ প্রভু যিশুকে স্বীকার করতে পারবে না। তাই কি হবে জানেন? একটা গান করছি, আপনারা যদি করতে পারেন আপনারা করবেন। হয়তো আপনার হাঁটু ব্যথা, আমার ঘাড়ে ব্যথা, আমার কুনুই ব্যথা, বলেন হ্যাঁ, এটা হ্যাঁ সবাই বলছে। ঠিক আছে, আমরা এখন গানটা করব। কি? বল রে ও ভাই হালেলুয়া। আমার সাথে বলুন না একটু। হালেলুয়া বল রে ও ভাই হালেলুয়া, হালেলুয়া বল রে ও ভাই হালেলুয়া। সংকট যখন ঘিরে ধরে হালেলুয়া বল, সংকট যখন ঘিরে ধরে হালেলুয়া বল, হালেলুয়া বল রে ও ভাই হালেলুয়া, হালেলুয়া মাইনার হালেলুয়া বল রে বল, হালেলুয়া বল রে ও ভাই হালেলুয়া বল। ঘরে যখন অভাব আসে হালেলুয়া বল, ঘরে যখন অভাব আসে হালেলুয়া বল, হালেলুয়া বল রে হালেলুয়া বল, হালেলুয়া বল রে যিশুর নাম, হালেলুয়া
বল রে ও ভাই হালেলুয়া হালেলুয়া বল রে ও ভাই হালেলুয়া আনন্দেতে নেচে নেচে হালেলুয়া বল আনন্দেতে নেচে নেচে হালেলুয়া বল হালেলুয়া বল রে ও ভাই হালেলুয়া